নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, শীতের ফুলকপি, নতুন আলু, ঢেলা মাছের সুন্দর লাল লাল ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকপি, তাজা, কতটা জমাট বাঁধানো। এই দেখুন নতুন আলু আর ঢেলা মাছ নিয়েছি। দেখুন বন্ধুরা, ঢেলা মাছটা কত সুন্দর, কত বড়। এবার আমি কেটে নেব। চলুন তবে কেটে আসি। ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছটা। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পিত্তি, এটা এটা গলে গেলে তেতো লাগে, সাবধানে বের করতে হবে। বের করে নিয়েছি। মাথাটা কেটে নেব, ঠোঁটটা কেটে নিচ্ছি আগে। এই কান কোটা বাদ দিয়ে দেবো। মাছটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুলকপি কেটে নেব। ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপি কেটে নিয়েছি, এবার আলু কেটে নেব। আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। নতুন আলু বুটির পিছনের দিক দিয়ে একটু ঘষলেই দেখুন বন্ধুরা কত সুন্দর ছেড়ে যাচ্ছে খোসাগুলো। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি টুকরো করে। টুকরো করে কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিলে আলুগুলো কালো রঙের কালার হবে না, জলে ভিজে যাবে আর পরিষ্কার থাকবে। আমি 3টে আলু কেটে নিয়েছি। এবার কপি আর আলু জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা টমেটো ধুয়ে নিয়েছি জল দিয়ে আগে, এবার কেটে নিচ্ছি।
ঝালের জন্য কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর 1 চামচ ধনে 1 চামচ জিরে শিলনোড়ায় বেটে নেব আর মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা ঢেলা মাছ। এবার মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথার একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন মধ্যে টকটা চলে গেছে মাছের মাথার থেকে, তুলে নিচ্ছি, ওটা ফুটে যেতে পারে। ঢেলা মাছের মাথাটাও উল্টে পাশে লাল লাল করে ভেজে নিয়েছি, ওটা তুলে নিচ্ছি। মাছ ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে নিয়ে আলু। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আলু ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। দুই চামচ লবণ দিয়ে মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 1/2 চামচ সাদা জিরে ফোড়নে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। নাড়িয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1/2 চামচ হলুদ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আলু আর ফুলকপি ভেজে নিয়েছি, ওর মধ্যে লবণ দিয়েছি, তার জন্য এখন লবণটা একটু কম করে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা ফুলকপি, আলু আর ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার 5 মিনিট ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, দেখছি সব সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেলা মাছ। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিই। ফুলকপি, নতুন আলু, ঢেলা মাছের লাল লাল ঝোলের রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপি, নতুন আলু, ঢেলা মাছের লাল লাল ঝোলের রেসিপি রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি থাকে এরকম ফুলকপি, নতুন আলু, ঢেলা মাছের লাল লাল ঝোল, তাহলে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। আমার এই ফুলকপি, নতুন আলু, ঢেলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।